আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে, এখানে দেখুন আমার এই যে কলামটা রয়েছে, এই কলামের মাঝে এই কলামে দেখা গেছে যে এ কলাম আমি এখানে লিখে রেখেছি। তো এই কলামের মাঝে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে কিছু টাকার অ্যামাউন্ট রয়েছে। তো এখন আপনাকে বলা হলো যে এখানে 90 টাকা যে সমস্ত সংখ্যা রয়েছে এই কলামের মাঝে প্রত্যেকটাকে আপনার এ বানিয়ে দিতে হবে, আর এখানে 100 টাকা যেগুলো রয়েছে এগুলোকে আপনার বি বানাতে হবে, এবং 50 টাকা যেগুলোতে রয়েছে সেগুলোতে আপনার সি বানাতে হবে। তো এই কাজটা কিভাবে করবেন? আপনি হয়তো ভাবছেন যে আপনি এইভাবে যেগুলো 90 টাকা রয়েছে এই 90 টাকা কেটে এ লিখে দিবেন, কিন্তু আপনি একবার ভাবুন, যদি এখানে আপনি অল্প 4-5টা কলাম হয় তাহলে আপনি টিক করে নেবেন, কিন্তু যদি 1000 হয় তখন আপনি কতটুকু আপনার সময় লাগবে? হয়তোবা আপনি এরকমও ভাবছেন যে ভাই এটা তো আরো সহজ। যেমন আমি এখানে 90 টাকা যেগুলোকে রয়েছে সেগুলোকে আমি এখান থেকে রিফ্লেক্স করে আমি এখানে 90 টাকা লিখে দিব, লিখে দিয়ে আমি 90 টাকাকে আমি এ বানিয়ে দিব এইভাবে দিয়ে এই যে রিফ্লেক্স দিয়ে দিলাম, কিন্তু এভাবে কিন্তু আসবে না। এবং যদিও আপনার আসলেও কিন্তু দেখা যাবে যখন আপনি এইটাকে আপনি 90 টাকাকে যখন আপনি এ বানাবেন, এই বির যে 90 টাকা রয়েছে এটাও কিন্তু এ হয়ে যাবে, অর্থাৎ এই শিটে 90 সংখ্যা যতগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনার এ হয়ে যাবে। তো এই কাজটা কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। প্রথমে আমরা যে কাজটা করব, এখানে এই কলামটা আমরা এরকমভাবে একটা কালার, নির্দিষ্ট একটা কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালার আমি দিয়ে নিলাম। তো আপনারাও প্রথমে যে কোনো একটি কালার, আমি যে কালারটা নিয়েছি আপনি অন্য কালারও নিতে পারেন, তো মনে রাখবেন যে কালারটা আপনি সিলেকশন করবেন সেই কালারের উপর নির্ভর করেই কিন্তু কাজটা করতে হবে। আচ্ছা, তারপর আমরা এখানে সিলেকশন করে নিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চেপে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমার এখানে এরকম চলে আসছে, আপনার এখানে যেরকম আসবে আমি দেখাই, এরকম কোনো কালার টালার কিছুই থাকবে না, আপনার এখানে ঠিক এরকম থাকবে। তো আপনি এই যে রিফ্লেক্স এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আমরা চাচ্ছি কোনটা, এখানে 90 অর্থাৎ 90 যে সমস্ত লেখা রয়েছে প্রত্যেকটাই আমার এখানে দেখাবে এ। আমি এই যে এ লিখে দিলাম, লিখার পর এখানে এই যে অপশান এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে 90 সোজাসুজি যে ফরম্যাট রয়েছে এখানে আমরা ক্লিক করব এই ফরম্যাটের উপরে। এখানে ক্লিক করে আমরা এই যে কালারটা রয়েছে এই কালারটা আমরা এখান থেকে এরকমভাবে সিলেকশন করে দেব, করে দিয়ে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এইখানে যেই সেটিংগুলো রয়েছে ঠিক এরকমভাবেই থাকবে। এখানে আমরা শুধু এই যে শিট থাকবে, আর এখানে দেখুন সার্চ বাই দ্য কলাম, তো এই কলামটা আমরা এরকমভাবে সিলেকশন, আপনার এখানে হয়তো রো থাকবে তো আপনি এইভাবে কলাম দিবেন, আর এখানে ফর্মুলাস এটা লেখা থাকবে। এখানে আমার এখানে ইন্টারফেসটা যেরকম দেখছেন ঠিক এরকমভাবে সেটিংগুলো আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আমরা কি করব, এখানে এই যে ফাইন্ড অল্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সম্পূর্ণ 90 টাকার যতগুলো সেল রো রয়েছে প্রত্যেকটা এখানে নিচে এসেছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এই প্রত্যেকটা সিলেকশন যখন আমরা করব এখানেও দেখবেন যে সিলেকশন হয়ে গিয়েছে। তারপর রিফ্লেক্স অল এখানে আমরা ক্লিক করব, এই যে দেখুন অল ডান উই মেড 3 রিপ্লেসমেন্ট, ওকে করে দিয়েছে। অর্থাৎ এখন যদি আমরা এখানে দেখি এই যে দেখুন এখানে 90 টাকার কিন্তু এটা নাই, আর এই পাশে যে সমস্ত 90 টাকা এটা কিন্তু প্রত্যেকটাই রয়ে গিয়েছে, কিন্তু এইটা কিন্তু রিফ্লেকশনে রিফ্লেক্স হয়েছে কোনগুলো, এই যে এইখানে প্রত্যেকটাই। এখন আমরা করব কি, 100 টাকা যেগুলো রয়েছে এই 100 টাকার প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে কি করতে হবে, বি বানাতে হবে। তারপর আমরা আবার শুরু করব, কন্ট্রোল এইচ চেপে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে 100 লিখে দেব, অর্থাৎ 100, আর এখানে হবে বি, এই যে বড় হাতের বি দিয়ে এইখানে এই সেটিংগুলো আগের মতো ঠিক এরকমভাবেই থাকবে। এই যে ফাইন্ড অল্ট এখানে ক্লিক করব, এখানে একটা সিলেকশন হয়ে গিয়েছে। তারপর কন্ট্রোল এ দিয়ে এই যে প্রত্যেকটাই আমি সিলেকশন করে নিয়েছি। তারপর আমরা এই যে রিফ্লেক্স অল এখানে একটা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু এই যে হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখুন এ কিন্তু কয়েকটা রয়ে গিয়েছে। কেন রয়ে গিয়েছে সেটা আমরা একটু চেক করে দেখব। আমরা আবার কন্ট্রোল এইচ দিয়ে এখানে আসব, এখানে রিফ্লেক্সে আসব। আসার পর আমরা এই যে এখানে ফাইন্ড এখানে আবার ক্লিক করে কন্ট্রোল এ দিব, এ দিয়ে আবার এই যে রিফ্লেক্স দেব। এখন আমরা যদি দেখি এই যে দেখুন প্রত্যেকটা
এখন রিফ্লেক্স হয়ে গেছে। আগে কেন আসেনি? আগে আসেনি এই কারণে, কারণ আগে কয়েকটা রো সারা পড়ে গিয়েছিল, সেই জন্য আসেনি। আবার কন্ট্রোল এইচ দিয়ে আমরা এরকমভাবে চলে আসব। আসার পর এখন আমাদের শর্ত ছিল 90 যেগুলো ছিল এগুলো এ হবে, 100 টাকা ডিবি হবে এবং 50 টাকার প্রত্যেকটাই হবে সি। তো আমি এখানে 50 লিখে দিয়ে এখানে আমি শুধু সি লিখে দিব। সি লিখে আবার ফাইনটা আমরা ক্লিক করব, কন্ট্রোল এ দিয়ে প্রত্যেকটাই আমরা এরকমভাবে সিলেকশন করে এই যে রিফ্লেক্সে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাই এই যে চলে আসছে। তো ভিউয়ার্স, আমরা এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ ইজিলি করতে পারি। যে সমস্ত কাজ আমাদের সারাদিন বা ঘন্টার পর ঘন্টা লেগে যেত, সেই কাজগুলো কিন্তু আমরা এরকমভাবে করতে পারি। এখানে আর একটা বিষয় শেয়ার না করলেই নয়, আমরা কন্ট্রোল এইচ দিয়ে আবার আগের সিস্টেমে চলে আসবো। এখন আমি এখানে হলুদ কালার দিয়েছি, কিন্তু আপনাকে বলা হলো যে এই কালারটা দিতে, এই যে এই কালারটা। এখন আপনি যখন এখানে ফর্মুলাতে আসবেন, ফরম্যাটে আসবেন, আসার পর এই কালারটা কিন্তু এখানে যদি আপনি না পান তাহলে আপনি কি করবেন? এই কালারগুলো নিয়ে এই ইন্টারফেসটার মাঝে যা দেখছেন এই বিষয়ে আরও অনেক ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারবেন। তবে আমি এখানে একটু জিনিস আমি আপনাদেরকে দেখাই সহজের জন্য। আপনারা এই যে এখানে ক্লিক করবেন, চয়েস ফ্রম সেল, এটাতে আমরা সিলেকশন করব। এখানে সিলেকশন করলে দেখুন একটা কলামের একটা কলাম, এটাকে আমরা আইডোপার পেন বলি। তো এই কলামটা দিয়ে আপনি এরকমভাবে সিলেকশন করবেন। এই যে অটোমেটিক এখানে কালারটা কিন্তু সিলেকশন করে নিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।